ভিউ টু ক্রাড উইথ পিএইচপি অ্যান্ড মাইস্কুল। আজকে আমি পিএইচপি এবং মাইস্কুলের সাথে ভিউ টু দিয়ে কীভাবে ক্রাড অ্যাপ্লিকেশন করে সেটা তৈরি করে দেওয়া হবে। তো ফার্স্টে এটার আউটপুটটা কেমন চলুন দেখি। এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটি নতুন ইউজার অ্যাড করা যাবে, এডিট করা যাবে এবং এডিট করার পরে এটাকে ডিলিট করা যাবে। তো এই হচ্ছে আউটপুট, এটা আমরা এখন তৈরি করব। তো ফার্স্টে আমরা ডাটাবেস তৈরি করে আসি। এটা ডাটাবেসের জন্য আমরা ডাটাবেসের নাম দিলাম ভিউ পিএইচপি ক্রাড, আর এটার কোলেকশন আমরা সাধারণত যেটা দিই সেটা হচ্ছে E2F8 জেনারেল আই, এটা দিয়ে আমরা ক্রিয়েট করব। তারপরে টেবিলের নাম দিলাম ইউজার্স, 4টি ফিল্ডই থাক, সমস্যা নেই। তারপরে আইডি আমাদের দিতেই হবে, এটার টাইপ দিলাম বিগ ইন্ট, লেন্থ 20, আর এটাকে অবশ্যই ইন্ডেক্স প্রাইমারি দিতে হবে। এখানে ইন্ডেক্স টাইপ হ্যাশ কি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট দিয়ে এটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট দিতে হবে। এরপরে ইউজার নেম, এটার টাইপ দিলাম ভার্কার, লেন্থ 99 দিলাম। একইভাবে ইমেইল, এটাও ভার্কার, সেম লেন্থ দিচ্ছি। তারপরে আমরা দেবো হচ্ছে মোবাইল, ভার্কার 99। এরপর এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদের ডাটাবেজের কাজ শেষ। এখন আজকের পার্টে আমরা ভিউ পার্টটা করব, জাস্ট সার্ভার সাইডে কোনো পার্ট করব না। তো আমরা ফার্স্টে আমাদের ডাব্লিউডাব্লিউ ফোল্ডারে একটি ফোল্ডার তৈরি করলাম ভিউ পিএইচপি ক্রাড নামে। এরপরে এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করলাম। এখানে একটি নিউ ফাইল তৈরি করতেছি, এটা হচ্ছে index.html। এখানে আমাদের মার্কআপ কোডগুলো লিখব। তো আমরা টাইটেল দিয়ে দিচ্ছি Vue.js2 CRUD with PHP and MySQL। আর Vue.js ইমপ্লিমেন্টের জন্য আপনারা জানেন যে আমাদেরকে অবশ্যই Vue.js এর লাইব্রেরি অ্যাড করতে হবে। তো এর জন্য চলেন আমরা গুগল থেকে সার্চ করে এর সিডিএন লাইব্রেরিটা নিয়ে আসি। সিডিএন লাইব্রেরিটা আমরা সরাসরি দিতে পারি, অথবা এখানে সিডিএন থেকে কপি করে নিয়ে এসে আমাদের লোকাল সার্ভারেও রাখতে পারি। তো আমরা সেই কাজটাই করব। আমাদের এখানে সিডিএন মেইন থেকে কম্প্রেসড ভার্সন, এখান থেকে পুরো সোর্স কোডটা কপি করে আমাদের লোকাল সার্ভারে একটি ফাইল তৈরি করতেছি, এটার নাম দিচ্ছি view.js। এখানে আমরা পেস্ট করে এটা সেভ করলাম। এটাকে এখন আমাদের অবশ্যই ইন্ডেক্স ফাইলে লিঙ্ক করতে হবে। এখানে আমরা বডির উপরে এটা লিখব, আর আমাদের অ্যাপের জন্য আরেকটি স্ক্রিপ্ট লিখতে হবে, সেটা লিখতেছি হচ্ছে app.js নামে একটি ফাইল লিখতেছি। তো এটা আমাদের তৈরি করতে হবে, এটার জন্য আমরা এখানে নিউ ফাইল দিয়ে app.js তৈরি করলাম। আর ভিউ টু ইমপ্লিমেন্টের জন্য কি করতে হবে আপনারা জানেন, আমরা একটি var app নিউ ভিউ ইনস্ট্যান্স তৈরি করতে হবে, এবং এটার ভিউ এর মধ্যে প্যারামিটার হিসেবে আমাদের একটি অবজেক্ট দিতে হয় যার একটি এলিমেন্ট অ্যাট্রিবিউট থাকে, এবং এটার প্রপার্টি ভ্যালুটা দিতেই হবে এলিমেন্ট প্রপার্টিটা। এছাড়াও ডাটা প্রপার্টি থাকে, আপনারা জানেন ডাটার মধ্যে একটি অবজেক্ট দিতে হয়, এখানে আমাদের ডাটার ভেরিয়েবলগুলো দিতে হবে। আর একটি মাউন্টেড প্রপার্টির মধ্যে আমাদের একটি ফাংশন দিতে হবে, যেটা হচ্ছে অটোমেটিক্যালি কল হবে। আর বাকি সব মেথডগুলো আমাদের মেথডস অবজেক্টের মধ্যে লিখতে হবে। এটা হবে হচ্ছে অবজেক্ট, এর মধ্যে অনেকগুলো ফাংশন থাকবে। তো আমরা এটা রান করলে সাকসেসফুলি রান হয়েছে কিনা এটার জন্য console.log কিছু একটা লিখলাম মাউন্টেড। তো এটা যদি আমাদের কনসোলে দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। চলেন দেখে আসি।
ইন্সপেক্ট এলিমেন্ট করলে এখানে কনসোলে গেলে মাউন্টেড লেখাটা দেখাচ্ছে, তার মানে আমাদের অ্যাপটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো চলুন আমরা এখন ভিউপোর্টটা ডিজাইন করি। তো ভিউপোর্ট ডিজাইন করার আগে আমরা এখানে একটি স্টাইল শিট দিয়ে নিচ্ছি। এটার জন্য style.css নামে একটি ফাইল তৈরি করতে হবে এবং এটা আমরা এখানে তৈরি করতেছি। এখানে আমরা কিছু স্টাইল লিখব সুন্দর লুক অ্যান্ড ফিলের জন্য। দেখেন এখানে আমাদের যেটা আছে সেখানে একটি কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে লিস্ট অফ ইউজার্স টাইটেল আছে, অ্যাড নিউ বাটন আছে। তো এইগুলো আমরা ফার্স্টে তৈরি করব। তো এর জন্য আমরা ফার্স্টে রিসেটের জন্য কিছু স্টাইল করে নিচ্ছি। এটা স্টার দিয়ে মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে রিসেটের কাজটি করলাম। এরপরে আমরা একটি কন্টেনারের স্টাইল লিখব। কন্টেনারটি হবে উইথ আমরা যেটা দিই সাধারণত 960 পিক্সেল, আর এটা মার্জিন অটো করে দেব এবং মার্জিন টপ কিছু একটা করে দিচ্ছি যাতে একটু নিচে দেখায়। এরপরে আমাদের থাকবে লেআউটের জন্য আমরা এফ লেফট এবং এফ রাইট দুইটি ক্লাস নিচ্ছি। এটা ফ্লোয়েড লেফট এবং ফ্লোয়েড রাইট হবে। আর লেআউট দিলে আপনারা জানেন অবশ্যই ক্লিয়ার বোথ প্রপার্টিটা দিতে হয়। এর জন্য আমরা একটা ক্লিয়ার ক্লাস তৈরি করতেছি, এটার ক্লিয়ার বোথ থাকবে। আর আমাদের এখানে এলিমেন্ট রুটটা তৈরি করা হয়নি, যাই হোক আমরা এটা এখন তৈরি করে নিচ্ছি। রুট ডিভ নিচ্ছি, এই ডিভের মধ্যে আমাদের ভিউজেসটা ইফেক্টিভ হবে। তো এটার মধ্যে আমরা একটি কন্টেনার নিচ্ছি এবং এই কন্টেনারের মধ্যে আমরা বাকি কোডগুলো লিখব। এখানে ফার্স্টে আমাদের আছে হচ্ছে একটি h1 ট্যাগ আছে, এটার মধ্যে আমরা টাইটেলটা লিখব। এটার ক্লাস দিলাম এফ লেফট যাতে করে এটা বাম পাশে থাকে এবং এটা থাকবে হচ্ছে লিস্ট অফ ইউজার্স। এরপরে থাকবে হচ্ছে একটি বাটন ডান সাইডে, এটার জন্য দিলাম হচ্ছে এফ রাইট, এটার নাম দিলাম অ্যাড নিউ। এটার আরেকটি ক্লাস দিয়ে দিচ্ছি অ্যাড নিউ, যাতে এটা একটু স্টাইল করা যায়। আমরা h1 স্টাইল সিম্পল, বেশি স্টাইল করবো না, এটা ফন্ট সাইজ 22 পিক্সেল দিয়ে দিলাম এবং অ্যাড নিউ এর স্টাইল এটার কিছু একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 2 পিক্সেল, 9 পিক্সেল মানে হচ্ছে উপরে নিচে 2 পিক্সেল, ডানে বামে 9 পিক্সেল। আর জানেন যে এফ লেফট অথবা রাইট করলে এটাকে ক্লিয়ার বোথ অর্থাৎ ডিফ ক্লিয়ার দিলেই হবে। আর একটা হরাইজন্টাল লাইন দিলাম। এবার আমরা একটু আউটপুটটা দেখার চেষ্টা করি কেমন হয়। মোটামুটি আমাদের এটার মতোই হয়েছে। তো যাই হোক, এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখানে টেন ইন্সপেক্ট করে সেম লেআউট রাখি, দেখি কেমন দেখায়। হ্যাঁ, মোটামুটি সেম, একবারে হুবহু হতে হবে তা না। এবার আমাদের এখানে একটা টেবিল অ্যাড করতে হবে। তো টেবিলের জন্য আমরা এখানে HRN নিচে একটি টেবিল নিচ্ছি, টেবিল ডট লিস্ট অর্থাৎ লিস্ট ক্লাস দিচ্ছি, এটা একটু স্টাইল করব। এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে আইডি, আরও থাকবে কি থাকবে ইউজার নেম, এরকম 4-5টা থাকবে। তো আমরা এগুলো কপি করে দিচ্ছি। এরপরে থাকবে হচ্ছে ইউজার নেম, দেন ইমেইল, এরপরে মোবাইল, এরপরে এডিট এবং ডিলিট বাটন। এটার জন্য এডিট এবং ডিলিট হেডিংটা দিয়ে দিচ্ছি এখানে। আর কিছু ডামি ডাটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, আইডি 1, ইউজার নেম ইউ জাস্ট টাইপ করে দিচ্ছি আমরা টেস্ট করার জন্য যে কেমন দেখায়। এবং এখানে আমাদের বাটন দিতে হবে, এডিট বাটন এবং আরেকটি ডিলিট বাটন দিয়ে দিচ্ছি।
এবার আমাদের আউটপুটটা কেমন হবে? হ্যাঁ হয়েছে, বাট এখানে স্টাইল দেওয়া হয় নাই। আমরা এটা নাম দিয়েছিলাম লিস্ট, তাহলে লিস্টে স্টাইল করতে হবে। সরি, এটা টেবিল ডট লিস্ট হবে, টেবিল ডট লিস্ট। এবং এটার মধ্যে টিআর টি দিয়ে স্টাইল করতে হবে। তো আমরা এটা কপি করে দিচ্ছি। টেবিলের উইথটা দিলাম 100%। এরপরে টেবিলের মধ্যে যে টিএইচগুলো থাকবে এগুলো একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এটার কালার দিচ্ছি হোয়াইট। এরপর টিআর এর মধ্যে টেবিলের ডট লিস্ট এর মধ্যে যে টিডিগুলো থাকবে সেগুলোর আমরা একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। এটা 9 পিক্সেল দিলাম। টিএস এরও প্যাডিং দিয়ে দিই। এরপরে আমাদের টিআরগুলো যে আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড একটু লাইট করে দেবো যাতে করে দেখতে সুন্দর দেখায়। একটু লাইট গ্রে কালার করে দিলাম। এবার আউটপুটটা দেখি, মোটামুটি আসছে। এখানে টেবিলের একটু মার্জিন টপ 33 পিক্সেল দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট করে দিই, কেমন যেন দেখাচ্ছে। এবং এবার আউটপুটটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এখানে বাটনগুলো একটু স্টাইল করলে ভালো হয়। তো আমরা বাটন প্যাডিং দিয়ে দিচ্ছি 2 পিক্সেল 9 পিক্সেল। আরেকটি কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে টিডির টেক্সট লাইন সেন্টার করলে এটাগুলো সেন্টার দেখাবে, ভালো দেখাবে। মোটামুটি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমাদের সুন্দর দেখানোর ওটা কোনো বিষয় না। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটি মডেল আসতে হবে। চলুন আমরা মডেল তৈরি করি। এরকম একটি মডেল আসবে। মডেল তো আমরা ভিউজেস দিয়ে তৈরি করব। তো মডেলের জন্য সাধারণত যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে, আপনারা সবাই সবার নিচে একবারে রুট ডিভের একবারে ইনিশিয়াল একবারে উপরে যেটা থাকবে সেখানে লিখবেন মডেল। এখানে আমরা মডেলের জন্য মডেল দিলাম একটি ক্লাস মডেল বডি। এরপরে মডেল কন্টেনার, এর মধ্যে থাকবে মডেল হেডিং এবং মডেল বডি। মডেল বডি আমরা এটা ক্লাস দিলাম মডেল কন্টেন্ট। এইভাবে আমরা স্টাইল করব। চলেন আমরা একটু দেখে আসি। আগে স্টাইল করে নেই মডেল। আপনারা জানেন কেমন হয় মডেল যখন ওপেন হয়, তখন এটা সবার উপরে থাকে এবং ব্যাকগ্রাউন্ড একটু ট্রান্সপারেন্ট থাকে যাতে নিচের ডিপগুলো দেখা যায়। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিলাম RGBA 0.4 অর্থাৎ ব্ল্যাক, কিন্তু 0.4 ট্রান্সপারেন্সি নিয়ে হবে। এটার পজিশন ফিক্স, টপ 0 লেফট 0 রাইট 0 বটম 0। ওকে, আমাদের মডেল হয়ে গেছে। এখন মডেলের কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে আসতে হবে এবং এটার একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো এটার জন্য আমরা মডেল কন্টেন্টের স্টাইল করব। এটার মডেল কন্টেনারের এটার উইথ দিয়ে দিচ্ছি 555 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এবং মডেল হেডিং এর একটু স্টাইল করতেছি। এটার ব্যাকগ্রাউন্ড প্যাডিং
দিলাম 6 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক কালার দেব। তারপরে এটার কালার দিতে হবে, এটার কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। এরপরে মডেল কন্টেন্টের মিনিমাম একটি হাইট দিচ্ছি যাতে করে এটা একটু হাইট নিয়ে দেখায়। এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দরকার নেই, যেহেতু মডেল কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে এখন কেমন দেখাচ্ছে? হ্যাঁ, মোটামুটি দেখাচ্ছে, বাট এখানে এটাকে মার্জিন অটো দিতে হবে, তাহলে এটা সেন্টারে আসবে। এবং মডেল হেডিংয়ের প্যাডিংটা একটু কমিয়ে দিই। এবার এটাকে একটু মার্জিন টপ দিয়ে দিচ্ছি যাতে এটা একটু নিচে দেখায়। হ্যাঁ, মোটামুটি আসছে। তো মডেল তো আমাদের সবসময় দেখালে হবে না, আমাদের অ্যাড নিউ বাটনে ক্লিক করলে মডেল দেখাতে হবে। তো এর জন্য আমরা কি করব? আমরা ভিউজেস দিয়ে এই কাজগুলো করব। তো প্রথমে আমরা ভিউজেসের ডেটা প্রপার্টির মধ্যে, অবজেক্টের মধ্যে একটি প্রপার্টি ডিক্লেয়ার করি। এটা শোয়িং, নাম দিচ্ছি অ্যাড মডেল। এর ভ্যালু ইনিশিয়ালি ফলস থাকবে, মানে হচ্ছে এটা ইনিশিয়ালি দেখাবে না। তো এটা দেখাবে না, এটার জন্য আমাদের কি লিখতে হবে যে এখানে ভি ইফ ইজ ইকুয়াল টু ওই ভ্যারিয়েবলটার ভ্যালু। তার মানে ওই ভ্যারিয়েবলটার ভ্যালু ট্রু হলে দেখাবে। তো এটা তো ইনিশিয়ালি ফলস, দেখাবে না, তো এটাকে ট্রু করতে হবে আমাদের। আর এটা একটা আইডি দিয়ে দিচ্ছি অ্যাড মডেল, যদিও এটার আইডি খুব একটা কাজে লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি অ্যাড নিউ ইউজার হেডিং। আর মডেল কন্টেন্টের মধ্যে আমাদের ইউজারের ফর্ম দিতে হবে। যাই হোক, আমরা এখন এই বাটনে ক্লিক করলে মডেলটা দেখাবে। এর জন্য কী করতে হবে? এখানে আমাদের যে অ্যাড নিউ বাটন আছে এখানে ক্লিক ইভেন্ট দিতে হবে। ভিউজেসের @click ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটি ফাংশনও কল করতে পারি অথবা ইনলাইন স্ক্রিপ্ট লিখেও কাজটি করতে পারি। তো আমরা এখানে ইনলাইন স্ক্রিপ্ট লিখে করতেছি, এই শোয়িং মডেলের ভ্যালুটা ট্রু করে দিচ্ছি। তাহলে এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে এটা দেখাবে। এবার তো এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য কী করতে পারি? এখানে একটি বাটন দিতে পারি। তো সেটা অবশ্যই মডেল হেডিংয়ের মধ্যে, হেডিংয়ে এখানে আমরা তাহলে একটি কাজ করতে পারি। এখানে p.f লেফট দিই, তার মানে এটা বাম পাশে থাকবে, ফ্লোট রাইট, এবং ক্লোজ বাটনটি এফ রাইট করে দিচ্ছি, মানে ডান পাশে থাকবে। আর এখানে আরেকটি ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে ক্লোজ, এটা একটু স্টাইল করার জন্য, এবং এর মধ্যে এক্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্রস সিম্বলটা। তাহলে আমরা এখানে ক্লোজের স্টাইলটি করব। এটার ব্যাকগ্রাউন্ড রেড থাকে সাধারণত ক্লোজ বাটনের, আর ক্রস সিম্বলটা। এটার প্যাডিং করে দিচ্ছি একটু, এখানে ক্লিয়ারটা দিতে হয়নি, দেওয়া হয়নি। আর এটার বর্ডার নান করে দিচ্ছি। আর আমাদের ক্লিয়ার কোথায় দিতে হবে? এখানে বাটনের নিচে ডিপ ডট ক্লিয়ার দিতে হবে অবশ্যই, যেহেতু আমরা ফ্লোট লেফট রাইট ইউজ করছি। তাহলে এখানে আমাদের ক্রস বাটনটি চলে আসছে। এখানে সেভ করা হয় নাই বোধ হয়, এটা সেভ করে আবার রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, এটা বর্ডার চলে গেছে। এখানে এটার কালারটি হোয়াইট দিলে ভালো হয়। তাহলে এখানে মোটামুটি একটি ভালো মডেল আসছে। এখন এটাকে ক্লিক করলে যে ক্লোজ হবে সেই কাজটি করতে হবে। তো এটা আমরা এখানে ইনলাইন স্টাইল দিচ্ছি, ইনলাইন স্ক্রিপ্ট লিখতেছি, @click শোয়িং এর মডেল ইজ ইকুয়াল টু ফার্স্ট লিখলে এটা ক্লিক করাতে ক্লোজ হয়ে যাবে।
তাহলে আমরা ভিউজেস দিয়ে মডেল তৈরি করলাম, মডেল ওপেন ক্লোজ দুটো কাজই হয়ে গেছে। এখন আমাদের এখানে তো মডেলের মধ্যে অ্যাড নিউ ফর্মটা দিতে হবে। তো চলুন আমরা মডেল কন্টেন্টে এখানে একটি ফর্ম অ্যাড করি। আর এখানে ভিউজেস দিয়ে ফর্ম অ্যাড করতে হলে আপনাদের অবশ্যই ফর্ম লেখার কোনো দরকারই নাই, ইনপুট ফিল্ডগুলো থাকলেই হবে। তাই আমরা জাস্ট শুধু একটি টেবিল নিচ্ছি, তার মধ্যে ফর্ম লিখব। প্রথমে টিআর টিএইচ, এর মধ্যে হেডিং ফার্স্টে হচ্ছে ইউজার নেম, এরপরে একটি কোলন দিয়ে দিচ্ছি টিএইচ এর মধ্যে যাতে অ্যালাইনমেন্টটা সুন্দর দেখায়। এরপরে একটি ইনপুট ফিল্ড, আর এখানে ইনপুট টাইপ এগুলো টেক্সট নেমের দরকার হবে না, ভিউজেস স্কুলে থাক আছে থাক। তো এখানে আমাদের আরও দুটি দরকার হবে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে মোবাইল। আর সেভ বাটনের জন্য আমাদের লেভেলগুলো দরকার হবে না, জাস্ট বাটনটা হলেই হবে। তো আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা এখানে টিএসগুলো রাখবো, বাট কিছু রাখবো না। আর এখানে একটি বাটন দেব, বাটনটি সেভ লিখলাম। এই বাটনটাতে ক্লিক করলে মডেলটি ক্লোজ হবে, যার জন্য আমাদের এই কোডটা কপি করে দিচ্ছি। তাহলে আমাদের ফর্মটা চলে আসছে, বাট এটার ডিজাইন খুব একটা ভালো হয়নি। এখানে একটু স্টাইল করে নাম দিয়েছি ফর্ম, তাহলে টেবিল ডট ফর্মের কিছু স্টাইল আমরা লিখতেছি এখানে। এর মধ্যে যে ইনপুটগুলো থাকবে সেগুলোর প্যাডিং হবে 9 পিক্সেল, এবং এর মধ্যে যে টিডিগুলো আছে সেগুলোরও স্টাইল করব আমরা। টিডিগুলোর মধ্যে আচ্ছা, এখানে একটু বেশি প্যাডিং হয়ে গেছে, একটু কমায় দিতে হবে। আমরা এখানে 6 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি একটু সুন্দর ফর্ম আসছে। তো এখন আমাদের সেম এডিটের জন্য মডেল, ডিলিটের জন্য একটি মডেল তৈরি করতে হবে। তো এডিট মডেলের জন্য আমরা সেম মডেলটি কপি করতেছি, কপি করে এখানে আমাদের টাইটেল দিচ্ছি এডিট দিস ইউজার, মডেলটির নাম দিচ্ছি শোয়িং ভিইফ ইজ ইকুয়াল টু শোয়িং অ্যাড মডেল, এডিট মডেল, এবং এটার নাম দিচ্ছি এডিট মডেল। আর এখানে ক্লিক করলে এডিট মডেলটি ক্লোজ হবে, এটার জন্য একটু পেস্ট করে দিচ্ছি, এবং এখানে ওইটা দিতে হবে, এবং এখানে সেভ না লিখে আপডেট দিয়ে দিচ্ছি। আর আমাদের ভিউজেস এর অ্যাপের মধ্যেও আমাদের এখানে আরেকটি প্রপার্টি ক্লিয়ার করতে হবে, শোয়িং এডিট মডেল ফলস ইনিশিয়ালি। আমাদের আরেকটি দরকার হবে, সেটা হচ্ছে ডিলিট মডেল, সেটাও আমরা এখনই দিয়ে দিচ্ছি। এবার আমরা কিভাবে ডিলিট মডেলটি তৈরি করতেছি, এটার নাম দিচ্ছি ডিলিট মডেল, এবং ভিইফ ইজ ইকুয়াল টু শোয়িং ডিলিট মডেল, এবং এখানে ক্লোজ বাটনে এটা ক্লোজ করতে হবে। এখানে আমাদের টেবিল দরকার নাই, এখানে একটি মেসেজ দেখাবো, এবং ইউ আর গোয়িং টু ডিলিট এরকম কিছু একটা মেসেজ দেখাবো। তারপরে একটি ইয়েস এবং নো বাটন থাকবে, দুটাতে ক্লিক করলে অবশ্যই মডেল ক্লোজ হবে। তো আমরা একটু লাইন ব্রেক দিয়ে নিচে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর দেখায়, বাটন ইয়েস অ্যান্ড নো।
ইয়েস এবং নো বাটনে ক্লিক করলেও মডেল ক্লোজ হবে, তো সেটা আমরা এখানে লিখে দিচ্ছি ক্লিক ইভেন্টে। আর এই মডেল দুটি ওপেন হবে কখন, যখন আমরা এডিট বাটনে ক্লিক করব এবং ডিলিট বাটনে ক্লিক করব। তাই আমাদের এখানে এডিট বাটন এবং ডিলিট বাটনে এগুলো লিখতে হবে যে শোয়িং এডিট মডেল ইজ ইকুয়াল টু ট্রু করতে হবে, আর ডিলিট বাটনে শোয়িং ডিলিট মডেল ইজ ইকুয়াল টু ট্রু করতে হবে। তাহলে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ মনে হয় রেডি। এখানে এডিট, অ্যাড, এডিট, ডিলিট সবগুলো হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। নেক্সট পার্টে আমরা সার্ভার সাইড কোডিং করব। নেক্সট আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।